শরিকি কোরবানি যদি করেন 7 জনে মিলে, 5 জনে মিলে, একাধিক ব্যক্তি মিলে গরু মহিষ উটের মধ্যে, তাহলে সেক্ষেত্রে সকলের নিয়তকে বিশুদ্ধ করতে হবে। কেউ যদি নিয়ত করে যে লোক দেখানোর জন্য, কেউ যদি নিয়ত করে সারা বছর তো গোস্তের অনেক চড়া দাম থাকে, আসো এবার একটু গোস্ত বেশি করে খাওয়া যাবে, তাহলে বাকি 6 জনার কোরবানিও বরবাদ। এই জন্য শরিকি কোরবানির ক্ষেত্রে সকলে মিলে সিদ্ধান্ত নিতে হবে, প্রয়োজনে বসতে হবে, নিয়তকে বিশুদ্ধ করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, সুতরাং আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে চাচ্ছি। এই বিশুদ্ধ নিয়ত 7 জনে থাকতে হবে। এই শরিকির ভিতরে যারা রয়েছেন, যদি কেউ সুদখোর হয়, ঘুষখোর হয় একজনও, বাকিদের কোরবানি শেষ। রাগ করবেন না, আমাকে মাসালা বলতে হবে। একজন যদি বেনামাজি হয়, বাকিদের কোরবানি শেষ। বেনামাজির সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে? মনে হয় একটু অসন্তুষ্ট হইলেন নাকি? তাহলে একা দেওয়াই বেশি বেটার, বেস্ট, যেখানে কোনো ঝামেলা থাকে না। তবে হ্যাঁ, কোনো সুদখোর, ঘুষখোর, হারামখোর, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চোর, বাটপাট, ডাকাত, এ যদি খালিস দিলে তওবা করে যে আল্লাহ আর কোনোদিন এই অপরাধ করব না, বেনামাজি যদি তওবা করে আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না, তওবা করে, তাহলে তার সাথে আবার কোরবানি দেওয়া যাবে। কারণ তওবা করে দিলে সমস্ত গুনাহ মাফ করে দেবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তওবা করে নেওয়া।